আইফোন আপডেট করলে কি কোনো সমস্যা হবে? আমরা শুনছি যে আইফোনের ফিঙ্গার চলে যায়, কারোর ফেস আইডি চলে যায়। এটা কি আসলেই সত্যি? হ্যাঁ, আইফোন যদি প্রপার ওয়েতে আপনি আপডেট না করতে পারেন সেক্ষেত্রে আপনার আইফোনের সমস্যা হতে পারে। 99% লোকের দেখা গেছে যে খুব ভালোভাবে আপডেট হয়। 100 জনে একজন যার ভালোভাবে আপডেট হয় না, কারণ তার কোনো না কোনো সমস্যা থাকে এবং আপডেট করার পর তার দেখা যায় যে কোনো অপশন বা ফিচার্স কাজ করছে না বা চলে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা প্রপার ওয়েতে আপনাদের ফোনটাকে আপডেট করবেন এবং কিভাবে আপডেট করলে আপনার ফোনটা ভালো থাকবে। তো আমাদের প্রথম যে জিনিসটা দরকার হবে সেটা হলো আইফোনের অটোমেটিক যে আপডেটটা আছে এই আপডেটটা অফ রাখা। কারণ আপনি যদি নিজে না জানেন আপনার ফোনটা কখন আপডেট হবে বা কখন আপডেট করবেন, তাহলে আপনার ফোনটা নিজে নিজে যদি আপডেট হয়ে যায় আপনার ফোনে সমস্যা হতে পারে। কারণ দেখা যায় যে ওই সময় আপনার ফোনটার নেটওয়ার্ক ভালো থাকে না, অথবা ফোনের চার্জ থাকে না, বা বিভিন্ন কারণে হতে পারে। তো আমরা চেষ্টা করব আমাদের ফোনটার যে অটোমেটিক আপডেট আছে এটা অফ রাখার জন্য। এটা আপনারা আপনাদের আইফোনের সেটিংসে গেলে সফটওয়্যার আপডেট আছে, এখানেই পেয়ে যাবেন। এখানে দেখুন যে অটোমেটিক আপডেট আছে, এটা অফ রাখবেন। এটা যদি আপনি অফ রাখেন তাহলে আপনার ফোনটা নিজে নিজে আপডেট হবে না। এরপরে আরও একটি বিষয়, সেটা আমরা আমাদের অজানার কারণে বা না জানার কারণে করে থাকি, সেটা হলো আমাদের ফোনটা আপডেট করি আমাদের ফোনটা চার্জে বসিয়ে। তো আমরা যখন চার্জে বসিয়ে আমাদের ফোনটা আপডেট করতে যাই তখন দেখা যায় যে আপডেটটা প্রপার ওয়েতে হয় না। অনেক সময় দেখা যায় অনেকের চার্জে শর্ট থাকে, সে শর্টের কারণে আপনার ফোনটা হিট হয় এবং যদি ওই মুহূর্তে ফোন আপডেট করেন আরও বেশি হিট হয়। সেক্ষেত্রে আপনার ব্যাটারির উপরে একটা প্রেশার পড়ে, যার কারণে আপনার ব্যাটারিটা ড্রেইন হতে পারে, খুব দ্রুত আপনার ফোন থেকে চার্জ চলে যাবে, তারপরে আপনার ব্যাটারি হেলথটা কমে যাবে। তো আমরা চেষ্টা করব ফোন যেন কেউ চার্জে না বসিয়ে আপডেট করতে পারি, সেটাই সবার জন্য ভালো হবে। এরপরে আরেকটি বিষয়, সেটা হলো আমাদের ফোনের যে ব্যাটারি চার্জ পার্সেন্টেজ আছে এটা কত রেখে আপডেট করব। আমি সব সময়ের জন্য আমার ফোনে 100% ব্যাটারি চার্জ রেখে দেন আপডেট করি, যার কারণে আমার এখনও পর্যন্ত আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। তো আপনারা চেষ্টা করবেন 100% চার্জ রেখে আপনার ফোনের যে সফটওয়্যার আপডেট বা আইওএস আপডেট আছে সেটা করার জন্য, তাহলে আপনার ফোনে কোনো সমস্যা হবে না। এরপরে আরেকটি অপশন আছে, আপনার নেট কানেকশনটা অবশ্যই শক্তিশালী হতে হবে। কারণ আপনার ফোনে যখন আপডেট হবে সে আপডেট হওয়ার জন্য একটা এমবির প্রয়োজন হয়। ওই এমবিটা ডাউনলোড হবে, তারপরে আপনার আইওএসটা সেট আপ হবে। তো ওই এমবিটা ডাউনলোড হওয়ার সময় দেখা গেল মাঝপথে আপনার ডাউনলোডটা থেমে আছে বা কোনো কারণে আর হচ্ছে না, আবার 1 মিনিট হচ্ছে, আবার কিছু সময় বন্ধ থাকতেছে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ফোনটার আপডেট প্রপার ওয়েতে হবে না, এটা একটা ঝামেলা হবে, যার কারণে আপনি সব সময়ের জন্য শক্তিশালী ওয়াইফাই নেটের আন্ডারে গিয়ে দেন আপনার ফোনটাকে আপডেট করবেন। আরও একটা বিষয়, সেটা হলো আপনি যখন আপনার ফোনটাকে আপডেট করবেন তখন আপনার যে ফোনের কাভার আছে এই কাভারটা খুলে রাখবেন। আপনি আপনার ফোনের যদি কাভারটা খুলে আপনার ফোনটাকে আপডেট করেন তাহলে দেখবেন যে আপনার ফোনটা কম হিট হবে। তো আমাদের যখন ফোনটা আপডেট হয় তখন কিন্তু তার নেটওয়ার্ক আইসি কাজ করে প্রচুর পরিমাণে এবং পুরো ফোনটাই একটা সেট আপ হয়। ওই সেট আপের কারণে আমাদের ফোনটা একটু হিট হবে, এটা স্বাভাবিক বিষয়, যার জন্য আপনি আপনার ফোনটার কাভারটা খুলে রাখবেন এবং খুলে চেষ্টা করবেন যে নর্মাল জায়গায় রাখার জন্য, যেন আপনি এমন জায়গায় রাখবেন না যেখানে রাখলে ফোন আরও বেশি হিট হয়, যেমন বালিশের উপর বা বেডের উপর। এই দুইটা জায়গায় অ্যাভয়েড করবেন, তাহলে দেখবেন যে আপনি যখন আপনার ফোনটা আপডেট করবেন প্রপার ওয়েতে আপডেট হবে, আপডেটে কোনো সমস্যা হবে না এবং আপনার টাচ আইডি, ফিঙ্গার বা ফেস আইডি কোনো কিছু সমস্যা হবে না। এখন আসে অনেকেই বলতেছেন যে ব্যাটারি ড্রেইন, আমি অনেক কিছু মেনে তারপরে আপডেট করতেছি তারপরেও এটা হচ্ছে, এটার কারণ কি? আইফোনের নিজস্ব আপডেট যেহেতু আমাদের ফোনে আসে,
তারা আপডেট যখন দেয় অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমাদের ফোনে এই আপডেটটা দেয়। আপডেটটা পাওয়ার পরেই আমরা আপডেট করি আর তারপরেই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। কিন্তু অ্যাপল নিজে থেকে কিন্তু বেটা ভার্সন বা বিভিন্ন ভার্সন বের করে, যেটা দিয়ে পরীক্ষামূলকভাবে তারা চেক করে যে আসলে কারোর কোনো সমস্যা হবে কিনা। দুই একজনের সমস্যা হয়। এখন আপনার যদি চার্জ দ্রুত চলে যায় বা ফোন হিট হয়, তাহলে অবশ্যই আপনার জন্য পরবর্তী যে আপডেটটা আসবে সেটা খুব ভালো হবে। আপনি ওই আপডেটটা থেকে পরবর্তী যে আপডেট আছে না দেওয়া পর্যন্ত আপনার হয়তোবা ফোনটা হিট হবে বা চার্জ দ্রুত চলে যাবে। চেষ্টা করবেন যে ফোনটা আপডেট করার সময় কভারটা খুলে নেওয়ার জন্য, তাহলে হয়তোবা আমার জানা মতে আপনার কোনো সমস্যা হবে না। আর সবথেকে বড় যে বিষয়টা মানা উচিত আপনাদের, সেটা হলো আপনার ফোনটা আপডেট হওয়ার পরে আপনাকে 5 মিনিট বা 10 মিনিটের জন্য আপনার ফোনটা অফ রাখতে হবে। কারণ আপনার ফোনটা যখন আপডেট হয়েছে তখন তার পুরা যে সিস্টেম আছে এই সিস্টেমটা কাজে লাগছে, আর এই সিস্টেমটা কাজে লাগার পরে সে একটু হিট হয়ে যায় এবং জানেন তো আমাদের যেমন একটু রাগ হয়ে যায়, ফোনেরও এরকম একটা রাগ হয়, যার কারণে সে কোনো না কোনো সমস্যা সৃষ্টি করে। বিষয়টা আমি নর্মালি বোঝানোর চেষ্টা করছি। যেমন আমরা যখন গরম লাগে প্রচুর, তখন কিন্তু আমাদের একটা শরীরের ভিতরে একটা রাগ অনুভূত হয় যে ভালো লাগতেছে না, একটু বাতাস হলে ভালো হতো, এরকম। তো যাই হোক, আপনি চেষ্টা করবেন আপডেট দেওয়ার পরে ফোনটা 5 মিনিট বা 10 মিনিটের জন্য বন্ধ রাখার। তাহলে আপনার সিস্টেমটা আবার যখন নতুন চালু হয়ে যাবে তখন দেখবেন যে খুব ভালোভাবে কাজ করতেছে এবং আপনি আগের যে আপডেটটা পেয়েছিলেন সেই আপডেটের মতো কাজ হচ্ছে। তো আশা করি আপনারা যদি এই বিষয়গুলো মেইনটেইন করে আপনাদের ফোন আপডেট করতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না। আমি পার্সোনালি নিজেও কিন্তু এই সব প্রসেসগুলো ফলো করে ফোন আপডেট করি। আলহামদুলিল্লাহ প্রায় 2 বছর হতে যাচ্ছে, আমার হাতে থাকা ফোন এখনও 99% ব্যাটারি হেলথ আছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।